আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ফাইনালি বন্ধুরা, অনেকেই কমেন্ট করেছেন ইমো থেকে স্ক্রিনশট হয় না। তো ইমো থেকে স্ক্রিনশট কেন হয় না আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। শুধু তাই নয়, কিভাবে আপনি খুব সহজে ইমো থেকে স্ক্রিনশট নেবেন, সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখন মূলত কথা হচ্ছে, আপনারা যার ইমো আইডি থেকে স্ক্রিনশট নিতে যাচ্ছেন সরাসরি তার ইমো আইডিতে চলে আসবেন। তার ইমো আইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে। আপনারা এই 3 ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন প্রাইভেসি সেট নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন মূলত কথা হচ্ছে, এইখানে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ইমো থেকে স্ক্রিনশট নিতে পারবেন না। শুধু তাই নয়, আপনারা কোনো প্রকার কপি, শেয়ার এবং কোনো কিছুই ডাউনলোড করতে পারবেন না। এখন যদি আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলেই দিয়েছে শেল্ড ফ্রম স্ক্রিনশট, কপি, শেয়ার অ্যান্ড ডাউনলোড। যদি আপনাদের এইখানে এই অপশনটি চালু করা থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই স্ক্রিনশট, কপি, শেয়ার এবং ডাউনলোড করতে পারবেন না। এটাই কিন্তু মূলত এইখানে বলা হয়েছে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। তো এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, আপনাদেরকে অবশ্যই কিন্তু ইমো থেকে স্ক্রিনশট নিতে হলে এইখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে, আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে। যদি চালু করা থাকে তাহলে আপনারা অবশ্যই অফ করে দিবেন। তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন মোর নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু মূলত ইমোর সেটিংসে নিয়ে আসবে। ইমোর সেটিংসে আসার পরে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা প্রাইভেসি সেটের নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে ব্লক স্ক্রিনশট ফর কলসের কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন আবারও কিন্তু এখানে অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে চালু করা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিতে হবে। তো এই বাটনটি এখান থেকে অফ করে দেওয়ার ফলে আপনি যদি ইমোতে ভিডিও কলে বা অডিও কলে কথা বলেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে। যদি আপনাদের এইখান থেকে এটা চালু করা থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই এইখান থেকে ইমো থেকে স্ক্রিনশট নিতে পারবেন না। এটাই কিন্তু এখানে বলে দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর আপনারা এইখান থেকে আবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু প্রোফাইল প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন সবার উপরে রয়েছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনি এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এবং এই সাইডে কিন্তু একটা অন অফ করার মতো বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনি ইমো থেকে কোনো কিছুই স্ক্রিনশট নিতে পারবেন না। সেটাই কিন্তু এখানে মূলত বলা হয়েছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, মানে ইমো প্রোফাইল থেকে আপনি কোনো কিছুই স্ক্রিনশট নিতে পারবেন না যদি আপনার এই বাটনটি এখান থেকে চালু করা থাকে। তাই এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই এই বাটনটি যদি চালু করা থাকে তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে এটা অফ করে দিবেন। এখন আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম, আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হবে না। আপনি যার ইমো আইডি থেকে স্ক্রিনশট নিতে যাচ্ছেন তাকেও কিন্তু ইমো থেকে এই সেটিংসগুলো করতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ইমো থেকে স্ক্রিনশট নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজেই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।